আরাম করে ঘুরতে পেরেছি। বলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমরা এখন একটু বাইরে যাব, কোথায় যাব এক্স্যাক্টলি এখনো শিওর না। ঘরে ভালো লাগতেছে না, তাই বের হলাম। আর বের হয়েই দেখেন আজকে আবার অনেক দিন পরে এরকম একটা তুষারপাত দেখতে পেলাম। অনেক দিন কিন্তু এটা বন্ধ ছিল। কালকে যখন রাতে আমি বাসায় ফিরছিলাম তখন এরকম স্নো ছিল না, কিন্তু হালকা ছিল। এখন ঘুম থেকে উঠে দেখলাম যে স্নো পড়েছিল রাতের বেলা, কিন্তু ওই মুহূর্তে বন্ধ ছিল সকালে। এখন আবার এই ঘন্টাখানেক ধরে আবার স্নো পড়ছে। এখন বাইরে বের হয়ে একদম সারপ্রাইজড। জানো, আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিব, যে ভিডিওতে বেসমেন্ট বাসার A to Z দেখাবো, এবং এখানে ঢোকা থেকে আমাদের ভিডিও শুরু হবে। ওকে, ঠান্ডা না? আল্লাহ, তো তুমি আমাকে গ্লাভসটা এটা লাগাই দিচ্ছ না কেন? কি দিচ্ছ না? মাথার এটা তুমি লাগাই দিব কেন? তুমি কি অবুঝ শিশু? চলো। দেখেন কি সুন্দর তুষারপাত হচ্ছে। এই যে কালো কালো দেখতেছেন, এগুলো কিন্তু ব্ল্যাক আইস জমে আছে। এগুলো অনেক পিচ্ছিল হয়। আজকে আবার বড় বড় টুকরো পড়তেছে বরফের, এই জন্য এই বরফের আবার ওরকম স্নোফ্লেকের ডিজাইন দেখা যাবে না। এটা আবার নরমাল, সেই আগের তুলার মতো। হ্যাঁ, তুলার মতো। কিন্তু এটা যদি আপনি একটু অনুবীক্ষণ যন্ত্রে দেখেন বা একটু জুম করে দেখেন, তাহলে আবার ডিজাইনটা দেখা যায়। এই যে বাঁধনের ব্যাগে পড়তেছে, এই যে বাঁধন হাঁটতেছে, তুষার পড়তেছে, তার মধ্যে আকাশ মেঘলা, রোদ কিন্তু আছে। তো রোদ কি ম্যাকারোনা নাচ গান দেখেন। কোনো গাছে পাতা নাই, দেখো কোনো গাছে পাতা নাই, কিন্তু দেখেন পাখির বাসা আছে এখানে। আমি পাখিও দেখছি। শুধুমাত্র ক্রিসমাস ট্রি গুলো দেখেন, দেখাও যেগুলো ভর্তি পাতা, কিচ্ছু হয় না। ওগুলি মরে নাই, কিন্তু এগুলো একদম ডেড অলরেডি। এই যেগুলো দেখো না, এগুলো ডেড না, আমি হাতে কাছ থেকে দেখছি। ডেড মানে পাতা নাই আর কি। হ্যাঁ, জাস্ট কোনো পাতা নেই। দেখো ক্রিসমাস ট্রি, কিন্তু ক্রিসমাস ট্রি কিছুই হয় না, পাতাও পড়ে না, পাতা শুকায়ও না। আর এই যে নিচের বরফগুলো দেখো, আজকে একটু কম আসছে, কারণ স্কুল করছিল, এখানে কয়েকদিন হয়নি। কিন্তু এই যে পড়ছে এখন, এটা অনেক মানে মোটা হিসেবে। আর তখন সূর্য একটু একটু দেখা যাচ্ছে। মেঘের কারণে সূর্য উঠতে পারতেছে না। এই যে দেখেন সাদা সাদা তুষার, আর আমার জ্যাকেটও সাদা, এই জন্য কিন্তু তুমিও সাদা। না, আমি সাদা না, আমি কালো হয়ে গেছি। ও নো, কেন? সোহেবা আমার হাতে মোবাইল দিয়ে সে পকেটে হাত ঢুকে হাঁটতেছে, এটা কোনো কথা? আমার হাত জমে যাচ্ছে এখন। সে এমনিতেও হাত মোজা পরে না, সে বর্ন এবং ব্রট আপ হয়েছে, তার ঠান্ডা লাগে না। সে ইন্ডিজিনাস, তাই না? নেটিভ ক্যানাডিয়ান। এই যে এটা হচ্ছে পুল। দেখো দেখো দেখো, মরুভূমির বালু যেরকম হয়ে থাকে, আর এই বরফগুলো এরকম কি সুন্দর তুষারের মতো। এখন বলছি তুষারের মতো। এই যে এখানটায় দেখো, এখানে আমরা কত কষ্ট করে হাঁটি, দেখো এই যে দেখেন এগুলোর মধ্যে দিয়ে কত কষ্ট করে যে হাঁটতে হয়। এটা হচ্ছে একটা 4 রাস্তার মোড়ের মতো, চারিদিক থেকে বাতাস আসে, এখানে এসে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা ক্রিয়েট হয়।
এই প্রতিদিন স্নো রিমুভাল কার্ড দিয়ে এই সবগুলি স্নো রিমুভ করা হয়। এই জায়গাটাও রিমুভ করে যায়, কিন্তু উইদিন আওয়ার এটা আবার ভরে যায়। এই যে যেমন এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো রাস্তা কিন্তু ক্লিন, কিন্তু এখানে পুরো বরফের পাহাড় অলরেডি জমে গেছে। লেক ছিল, লেক এখন পুরো বরফে এই যে এই পাশেও লেক, এই পাশেও লেক, এখন এগুলি সব বরফে সমান হয়ে গেছে। বোঝার উপায় নেই এখানে কি ছিল আগে। আবার মনে হচ্ছে যে আমরা কি এক্সপ্লোরিং এ বেরিয়েছি। দেখো আমি হা করে বরফ খাই। আমি এভাবে বরফ খাই। যাও যাও, এখন বাস পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। উপরে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে দেখেন বরফের মধ্যে দিয়ে যেরকম ঘাসের শুকনো মাথাগুলো বের হয়ে থাকে, এগুলো দেখতে কি কিউট লাগে, কি কিউট লাগে। থিন আইসের সতর্কতা। যদি আপনি এর মধ্যে দিয়ে, এখানে আইস আছে, পুরো লেকটা আইস হয়ে গেছে, কিন্তু এটা থিন আইস। আপনি যদি এটার উপর দিয়ে হাঁটেন তাহলে টুক করে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এখনো অতটা হার্ড হয়নি আর কি আইসগুলো, এমন না যে এটার উপর দিয়ে হাঁটা যাবে। আর এখন যেরকম শীত পড়তেছে, এরকম যদি পড়তে থাকে তাহলে হার্ড হবে না। অবশেষে অনেকখানি পথ হেঁটে এসে আমরা বাসে উঠলাম, আর বাসে করে আমরা যাচ্ছি অ্যাসিনিবোইন পার্কে। অ্যাসিনিবোইন পার্কে উইন্টারের একটা ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালে আমরা আজকে যাব। ওখানে ফ্রোজেন মুভি দেখানো হবে এবং সবাই স্কেটিং করবে, স্কিং করবে, তারপরে ওখানে নানা অ্যাক্টিভিটিস থাকবে, মানে উইন্টার অ্যাক্টিভিটিস থাকবে। ওইটা দেখার জন্য আমরা যাচ্ছি। শুরু হয়েছে দুপুর থেকে, আমরা যাব 3টার দিকে, আমরা যে পৌঁছানোর চেষ্টা করব 3-4টার মধ্যে। কারণ আপনারা জানেন আজকে বাইরে টেম্পারেচার -30 আপ, তো এরকম ঠান্ডার মধ্যে চাইলেও অনেক বেশিক্ষণ এরকম পার্কের খোলা জায়গায় বরফের মধ্যে থাকা যাবে না। আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যদি 2 ঘন্টা থাকতে পারি তাহলেই আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন বাইরে চারিদিকে বাস থেকে যা দেখা যাচ্ছে সব শুধু সাদা সাদা বরফ আর বরফ, যেন সাদা তুষারের এক রাজ্যে চলে এসেছি এরকম অবস্থা। প্রথম দিকে এই তুষারটা খুব এনজয় করতাম, এখনও তুষারটা খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডার কারণে যে ঘর থেকে বের হওয়া যায় না বা বাইরে খুব একটা যাওয়া যায় না, এটা খুবই কষ্টদায়ক লাগে। আর দেখেন এরকম ঠান্ডার মধ্যেও -30 ওপরে টেম্পারেচারের পরেও অসংখ্য মানুষ বাসে করে কিন্তু যার যার গন্তব্যের দিকে যাচ্ছে। যতই ঠান্ডা হোক না কেন, জীবন কিন্তু এখানে ঠিক স্বাভাবিক গতিতেই চলছে, শুধু সবাই যার যার মতো করে ভালো ভালো প্রোটেকশন নিয়ে নিয়েছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট আমাদের লোকেশনের কাছেই চলে এসেছি। এদিকটায় দেখেন চারিদিকে একদম সাদা সাদা তুষারে ভরে গেছে এবং মানুষের সংখ্যাও তুলনামূলকভাবে কম, মানে প্যাসার বাই বা পথচারী। আপনি যদি সামার টাইমে আসেন, এই জায়গাটা কিন্তু মানুষে মানুষে ভরা থাকে। আর এখানে খুবই বিখ্যাত একটা আইসক্রিমের দোকান আছে, ওটা হচ্ছে সার্জেন্ট সানডে। ওদের আইসক্রিম এত টেস্টি মাশাল্লাহ, খুবই মজা, এবং মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আইসক্রিম কিনে খায়। আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে। আর আমরাও আজকে ভেবেছিলাম যে আজকে একটু আইসক্রিম খাবো, কারণ এরকম ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে ভালো লাগে। আইসক্রিমের টেম্পারেচার এই মানে ওয়েদারের টেম্পারেচারের চেয়ে অনেক কম, কিন্তু আমরা এসে দেখলাম যে আইসক্রিমের দোকানটাতে রেনোভেশনের কাজ চলছে।
আর এই এরিয়াতে অ্যাসিনিবুয়েন পার্কের এই এরিয়াটা আমাদের যে এরিয়াটা রেগুলার এরিয়া সেটার চাইতেও অনেক বেশি ঠান্ডা মনে হচ্ছে। আর এখানে খুব বিখ্যাত অ্যাসিনিবুয়েন রিভার আছে, সেই রিভারের ওপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ আছে যেটা খুব আইকনিক। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানকার অ্যাক্টিভিটিসগুলো, উইন্টার অ্যাক্টিভিটিস। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।